খানাখন্দে ভরা পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করে, ফলে বেহাল পুরো সড়কটি। আর দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। এদিকে সড়কটি প্রশস্ত ও সংস্কারের পরিকল্পনার আশ্বাস দিয়ে দায় সারছে এলজিইডি। পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তালমা বাজার থেকে আমকাঠাল বাজার পর্যন্ত সড়কটি এখন বেহাল। মাত্র 12 ফুট প্রশস্তের এই ব্যস্ততম সড়কটি তালমা নদীর গা ঘেঁষে হওয়ায় নদীর বালু পরিবহনে নিয়মিত চলাচল করছে 10 চাকার ভারী ট্রাক। এতে একদিকে যেমন পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাটি। খানাখন্দে ভরা সড়কটি এখন চলাচলের প্রায় অনুপযোগী, ফলে স্বাভাবিক গতিতে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। চালকদের হিমশিম খেতে হচ্ছে, আর গন্তব্যে পৌঁছাতে লাগছে অতিরিক্ত সময়। শুধু তাই নয়, সড়কটিতে 24 টনের বেশি ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না বালু ব্যবসায়ীরা। এই রাস্তাটায় চলাফেরা করতে অনেক সমস্যা হইতেছে। গাড়ি ঘোড়া, বড় বড় ট্রাক, বাস এগুলা চলতেছে। এখন গাড়ি চাইলে আর একটা লোক যাওয়া পারে না, খুব ভাঙ্গাচুরা। স্কুলের স্টুডেন্ট নিয়ে খুব তাড়াহুড়া যাইতে পারি না, একটা 10 চাকা ঢুকলে রাস্তায় অনেক সমস্যা। একজন অসুস্থ মানুষ এই দিক দিয়ে নিয়ে গেলে তার সমস্যা হয়। আসলে আমাদের রাস্তাটা খুব অতি শীঘ্রই সংস্কার করা প্রয়োজন। 10 চাকা গাড়ি চলাচলের কারণে 4 বছরের রাস্তা আমাদের 1-2 বছরের মধ্যে নষ্ট হয়ে গেল। এই রাস্তাটা আমাদের প্রশস্ত বড় হওয়ার দরকার। সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা করে তাহলে হয়তো আমাদের জনগণ খুব ভালো থাকবে। এলজিইডি বলছে, অতিরিক্ত ভারী যান চলাচলে দ্রুত নষ্ট হচ্ছে সড়কটি, তাই প্রশস্তকরণ সহ সংস্কারের পরিকল্পনা করা হয়েছে। 2 সাইডে আমরা বাড়াবো, সেখানে 12 ফিটের জায়গায় 18 ফিট করব। সাথে ভালো কোনো একটা প্রজেক্ট থেকে আরও যদি ডেভেলপ করা যায়, আরও কার্পেটিংয়ের থিকনেস বাড়ায়, সেটাকে যদি স্টেবল করা যায় সেই উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছি। এবং অলরেডি আমরা প্রস্তাবও করাইছি আরসিএপি নামে একটা প্রজেক্টে, সেটা মেইনটেনেন্স করার জন্য প্রস্তাব করাইছি। স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার না করা হলে দুর্ভোগ আরও বাড়বে। পাশাপাশি ভারী যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।